আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পরে নোকিয়া কিন্তু আবারও বাংলাদেশ বাজারে তাদের স্মার্টফোনগুলো লঞ্চ করতে যাচ্ছে এবং এই ফোনটির নাম হচ্ছে নোকিয়া X100। তো নোকিয়া X100 এই ফোনটিতে তারা দুইটা বিষয়ের উপরে খুব বেশি ফোকাস করেছে, তা হচ্ছে এই ফোনটির ক্যামেরা এবং এই ফোনটি একটি 5G স্মার্টফোন। এই ফোনটিতে কিন্তু তারা ব্যাক ক্যামেরাতে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করতে যাচ্ছে এই ফোনটিতে। তো আশা করা যাচ্ছে এই ফোনটির ক্যামেরা খুবই বেটার একটা ক্যামেরা হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা নোকিয়া X100 এই ফোনটি ডিটেলস নিয়ে আলোচনা করব, কবে নাগাদ এই ফোনটি লঞ্চ হবে এবং এই ফোনটির প্রাইসটা কেমন হতে পারে। এছাড়া ফোনটির সকল স্পেসিফিকেশন আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই ফোনটির ডিটেলস জানতে পারবেন। তো সর্বপ্রথম যদি আমরা এই ফোনটির বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি, এই ফোনটিতে প্লাস্টিকের বডি ফ্রেম এবং প্লাস্টিকের ব্যাক সাইডে এই ফোনটি তৈরি করা হয়েছে এবং এই ফোনটির ব্যাক সাইডে টেক্সচার ফিনিশিং ব্যবহার করা হয়েছে, যার কারণে এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্টের ছাপ খুব একটা দেখতে পাওয়া যাবে না। এবং এই ফোনটি দ্বারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে এবং এই ফোনটিতে রাইট সাইডে উপরের দিকে ভলিউম আপ ডাউন বাটন ব্যবহার করা হয়েছে। এবং ফোনটির ফ্রন্টের দিকে আসলে আপনারা দেখতে পারবেন ছোট্ট একটি পাঞ্চল কাটআউটের সেলফি ক্যামেরা। এছাড়া ফোনটির ডিসপ্লে বেজেলসটা অনেকটা বড় রাখা হয়েছে এই ফোনটিতে। এবং নোকিয়া ফোনের ডিজাইনগুলোর কথা বলতে গেলে তাদের ডিজাইনগুলো সবসময় একই রকম ডিজাইন হয়, তাদের ডিজাইনটা অনেকটা বোরিং একটা ডিজাইন হয়ে গেছে মানুষের কাছে। তো দেন যদি আমরা এই ফোনটি ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পেয়ে যাবেন 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে আপনারা ডিসপ্লে রেজুলেশন পেয়ে যাবেন 1080x2400 পিক্সেল। এর স্ক্রিন টু বডি রেশিও পেয়ে যাবেন 20:9 রেশিও। এছাড়া ফোনটিতে পিপিআই ডেন্সিটি ব্যবহার করা হয়েছে 395 পিপিআই ডেন্সিটি। তবে এখানে তারা রিফ্রেশ রেটের কোনো সিস্টেম ব্যবহার করে নাই। তো বর্তমান সময় কিন্তু প্রতিটা ফোনের মধ্যে আমরা দেখতে পারি রিফ্রেশ সিস্টেম তারা ব্যবহার করতেছে, কিন্তু নোকিয়া এখানে তাদের ডিসপ্লেতে সেই রিফ্রেশ সিস্টেমটা ব্যবহার করেনি। এছাড়া এই ডিসপ্লেতে আপনারা প্রোটেকশন হিসেবে পেয়ে যাবেন কর্নিং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। তো ওভারঅল যদি ডিসপ্লে নিয়ে কথা বলা যায়, এই ফোনটির ডিসপ্লেতে আপনারা মিডিয়াম ক্যাটাগরি একটা ডিসপ্লে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা খুব হাই কোয়ালিটি ডিসপ্লে পাবেন না। এবার যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android 11 এবং এই ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 480 প্রসেসর, যেটি একটি 5G প্রসেসর এবং এই প্রসেসরটি কিন্তু 8 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি। তো Qualcomm Snapdragon 480 এটি শুধুমাত্র একটি 5G প্রসেসর। এছাড়া এই প্রসেসরটির মাধ্যমে আপনারা খুব হাই কোয়ালিটির গেমগুলো প্লে করতে পারবেন না, নর্মাল যে গেমগুলো আছে সেই গেমগুলো আপনারা খুব ভালোভাবে প্লে করতে পারবেন। এছাড়া ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো আপনারা মিডিয়াম গ্রাফিক্সে রেখে খুব স্মুথলি প্লে করতে পারবেন। এছাড়া হাই গ্রাফিক্সে রেখে প্লে করতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পেতে পারেন এই প্রসেসরটির মাধ্যমে। এছাড়া ফোনটিতে সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টোকরের একটি সিপিইউ, যেখান থেকে আপনারা সর্বোচ্চ ক্লক স্পিড পেয়ে যাবেন 2 GHz এর ক্লক স্পিড এবং এখানে দুইটা করেও 460 কোর এবং 6টা করেও 460 কোর পেয়ে যাবেন এই ফোনটিতে। এবং এখানে তারা গ্রাফিক্সের জন্য প্রোভাইড করেছে জিপি হিসাবে Adreno 609, যেটি খুবই ভালো একটা গ্রাফিক্স আপনাদেরকে প্রোভাইড করবে। এবং এই ফোনটিতে আপনারা র্যাম পেয়ে যাবেন 6GB এবং স্টোরেজ পেয়ে যাবেন 128GB। তো ওভারঅল যদি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলা যায়, এই ফোনটিতে আপনারা মিডিয়াম ক্যাটাগরি পারফরমেন্সটা পেয়ে যাবেন, তবে এখান থেকে আপনারা গ্রাফিক্সটা অনেক ভালো পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটিতে আপনারা পাবজি বা ফ্রি ফায়ার গেমগুলো মিডিয়াম গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন। দেন এরপর যদি আমরা এই ফোনটির মেন আকর্ষণ এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, এই ফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এবং এই কোয়াড ক্যামেরা সেটআপটা ব্যবহার করা হয়েছে জেজ এর কোয়াড ক্যামেরা সেটআপ, যেখানে এর মেন ক্যামেরা থাকবে 48 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা সেন্সর, 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর, 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তাছাড়া আপনারা সবাই জেনে থাকবেন যে জাইজ এর ক্যামেরাগুলো কিন্তু খুবই বেটার একটা ক্যামেরা হয়ে থাকে এবং এখান থেকে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এবং ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া এই ফোনটি সেলফি ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখান থেকে আপনারা বেশ ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটির ক্যামেরা থেকে। তো ওভারঅল যদি ক্যামেরা নিয়ে কথা বলা যায়, এখান থেকে আপনারা খুবই ভালো একটা ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন এবং এর ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো আপনারা ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারবেন। আপনার এখানে কোনো এডিট করার প্রয়োজন হবে না, এখান থেকে আপনারা একদম রেডি ছবি পেয়ে যাবেন। তো দেন এরপরে যদি আমরা এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স নিয়ে কথা বলি, এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 4470 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। ওভারঅল 4470 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আপনারা খুব ভালোভাবে 1 থেকে 1.5 দিনের একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ব্যাটারি নিয়ে খুব একটা সমস্যা ফিল করবেন না। এছাড়া আমরা যদি এই ফোনটির কানেক্টিভিটি নিয়ে কথা বলি, এই ফোনটি আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ 5.1, জিপিএস, এনএফসি, রেডিও, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। এছাড়া এই ফোনটা আপনারা ওয়াইফাই হিসেবে পেয়ে যাবেন ওয়াইফাই 802, যেটি অনেকটা ভালো একটা স্পিড আপনাদেরকে প্রোভাইড করবে। এছাড়া এই ফোনটি আপনারা পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তাছাড়া ফোনটিতে যদি আমরা সেন্সরের কথা বলি, এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাক্সিলোমোটো, জাইরা, প্রক্সিমেটলি, কম্পাস, এই ধরনের আরো অনেকগুলো আপনারা সেন্সর পেয়ে যাবেন এই ফোনটির মধ্যে। তো ওভারঅল যদি সবকিছু মিলে কথা বলা যায়, সেই ক্ষেত্রে এই ফোনটি আপনারা ক্যামেরার দিকে ফোকাস করে নিতে পারেন এবং একটি 5G ফোনের জন্য নিতে পারেন। তাছাড়া যারা মূলত গেমিংকে উদ্দেশ্য
করে ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটি কখনোই বেস্ট হবে না। তো এখন কথা হচ্ছে এই ফোনটি কবে নাগাদ বাংলাদেশ বাজারে আসবে এবং এর প্রাইসটা কেমন হতে পারে। তো আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে জানতে পেরেছি এই ফোনটি 2022 সালের মার্চ মাসের দিকে এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হয়ে যাবে এবং এই ফোনটির প্রাইস হতে পারে বাংলাদেশ বাজারে 22 থেকে 23,000 টাকার মধ্যে এবং এই ফোনটির ইন্ডিয়ান প্রাইস হতে পারে 18 থেকে 19,000 রুপির মধ্যে। তো এই প্রাইস রেঞ্জে এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।